গতকাল রাতে 11টার দিকে শুনলাম যে আগুন লাগছে, কিন্তু আমরা তো আসলে আসতে পারিনি রাতে। আমি আসছি সকালে সকালে, এসে দেখি, একটু দেখলাম এই আমাদের স্কুলটা এরকম অবস্থা হয়ে গেছে। কোত্থেকে আসলে আগুন লাগলো সেটা কিন্তু আসলে আমরা জানি না। যখন আগুন ধরছে তখন ওই রাত 11টা 21 এই ধরনের আমাকে মানে কল করছে। কল করে দেখি যে এই স্কুলে আগুন লেগে গেছে। তখন দেখি যে সারা ওই যে 3 সেট বিল্ডিংটা পুরো আগুন ধরে গেছে। কিন্তু কতটুকু যে ক্ষতি পরিমাণ হয়ে গেছে এখনো এটা অনুমান করতে পারতেছি না। পেরাসার উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন গতকাল রাত প্রায় 11:30টার দিকে আগুন লাগার আমি খবর মেসেজ পাওয়ার পরে আমি নিজে ওই ফায়ার ব্রিগেডে খবর দিই। পরে ফায়ার ব্রিগেড এসে এটা নিভিয়ে দেয়। আজকে সকালে আমি পরিদর্শন করতে এসেছি। হেডমাস্টারের সাথে আমি কথা বলেছি। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে আমি অবগত করেছি। পরবর্তীতে প্রধান শিক্ষক সহ সবাই মিলে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি উপজেলা প্রশাসনকে জানাবো। কিভাবে রয়েছে তা জানি না, এসে দেখি পুড়ে যাচ্ছে। তারপরে ওই স্কুলের হল রুম, তারপরে ওই খেলাধুলা ক্রিয়া সরঞ্জাম, ওই ওই ঘরটাই পুড়ে গেছে। গতকাল আমরা রাত 23টা 10 মিনিটে 999-এর মাধ্যমে সংবাদ পাই প্যারাছড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সাথে সাথে আমাদের খাগড়াছড়ি সদরের 2টা ইউনিট অগ্নিকাণ্ডে গমন করে সাহায্য চাওয়ার পর আমরা পানছড়ি স্টেশনকে এখানে টার্ন আউট দিই। যদিও পানছড়ি ফায়ার স্টেশনে আসতে হয়নি, পর ব্যাক করা হয়েছে। ওখানে আগুনের 4টা কক্ষ পুড়ে গেছে। একটা হল রুম, আর একটা হচ্ছে স্টোর রুম, আর 2টা সঙ্গীত চর্চা হয় এরকম 2টা রুম ছিল। সবগুলাই রুমগুলো ছিল সেমি পাকা, উপরে সিলিং ছিল যেটা বেড়ার সিলিং। আগুনটা সিলিং এর মাধ্যমে দ্রুত বিস্তার লাভ করেছে এবং আমরা যেতে অলমোস্ট 20 মিনিট সময় লেগেছে দূরত্ব বিবেচনায়। তো আমরা গিয়ে সাধারণত আমরা পানিবাহী গাড়ি দিয়ে অগ্নি নির্বাপন করে আমাদের সর্বোচ্চ 20 থেকে 25 মিনিটের ভিতরে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং সম্পূর্ণ আগুন নির্বাপন করতে আমাদের 50 মিনিট সময় লাগে। এরই মধ্যে আমাদের ক্লাসরুমে কিছু চেয়ার টেবিল ক্ষয়ক্ষতি হয়েছে, সিলিংটা ক্ষতি হয়েছে। দেওয়ালটা যেহেতু সেমি ফাঁকা, এটা তেমন ক্ষয়ক্ষতি হয়নি এবং ধার্য বস্তু কম থাকাতে আসলে আগুনটা দেওয়ালের ক্ষতিটা খুব কম হবে। আগুনটা কেন লেগেছে প্রত্যক্ষদর্শী এখানে স্কুলের নাইট গার্ড ছিল এবং প্রধান শিক্ষকও পরবর্তীতে আসছেন। আমরা যতটুকু আলামত দেখতে পেলাম, বিদ্যুৎ ছিল, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, এখনো নিশ্চিত না। আমরা অধিকতর তদন্তের মাধ্যমে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতিটা নির্ধারণ করতে পারবো।